সুন্দরবনের অভ্যন্তরীণ নৌপথে ভারতগামী বাণিজ্যিক কার্গো জাহাজে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় সুন্দরবনের শিবসা নদী পেরিয়ে সিংহের নালা এলাকায় এ ঘটনা ঘটে। বহরে থাকা 4টি জাহাজ দ্রুত গতি বাড়িয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও এমভি আব্দুল হাকিম 1 নামের একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়। বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, জাহাজগুলো খালি ছিল এবং ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাই অ্যাশ আনার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর 2টার দিকে জাহাজগুলো মংলা থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। পাইকগাছা থানার অন্তর্গত সিংহের খালে ভিতরে ঢুকার মাত্র ডাকাত দল আসিয়া এমবি গারেহেরা 10, এমবি বয়রাতলা, এমবি আব্দুল হাকিম, এমবি আরিয়ান সালাম জাহাজগুলোকে ধাওয়া করতে থাকে। জাহাজের শ্রমিকদের 10-12টার মতো মোবাইল নিয়ে যায়, নগদ টাকা নিয়ে যায়। জাহাজের মাস্টার ব্রিজে মাস্টার আটকাইয়া আশ্রয় নিলে মাস্টার ব্রিজে ডাকাতজন 30 থেকে 40 রাউন্ড গুলি করে। তিনি জানান, শেখবাড়িয়া এলাকার পর শিবসা নদী পার হয়ে সিংহের নালা খালে ঢোকার পরপরই একটি ট্রলারে থাকা 10 থেকে 15 জনের সশস্ত্র দল জাহাজ বহরকে ধাওয়া করে। বহরের অন্য 4টি জাহাজ দ্রুত সরে যেতে পারলেও পেছনের এমভি হাকিম 1 জাহাজে হামলাকারীরা উঠে পড়ে। সশস্ত্র দলটি জাহাজে উঠেই নিচে থাকা কার্গোর স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। বিষয়টি টের পেয়ে জাহাজের মাস্টার দ্রুত নিয়ন্ত্রণ কক্ষের সব গেট আটকে দেন। এ সময় সশস্ত্র দলটি মাস্টার কেবিনে ঢুকতে না পেরে বন্ধ দরজায় শটগান দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। প্রায় 15 মিনিট ধরে জাহাজে অবস্থান করে তারা জাহাজের স্টাফদের মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে পালিয়ে যায়। যদি আমাদের এই 1 সপ্তাহের ভিতরে আমাদের এই জানমালের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা যে কোনো মুহূর্তে ডাক দেব যে ভারত বাংলাদেশ নৌ প্রোটোকলে কোনো জাহাজ চলাচল করবে না। আজকে 2-3 মাস ধরে বর্তমান যুগে 101 লিটার তেলের দাম 100 থেকে 150 টাকা নিয়ে যা, তাহলে এই যে টাকা তেলের দাম বাড়ছে কিন্তু ভাড়ার দাম বাড়ে নাই। এখানে আমাদের মালিকেরও ক্ষতি হচ্ছে, আমাদের শ্রমিকেরও ক্ষতি হচ্ছে। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মংলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনের অভ্যন্তরের আন্তর্জাতিক নৌপথে এমন ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ ভারত রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। এই রুটে জোয়ার ভাটার হিসাব করে চলতে গিয়ে অনেক সময় রাত বিরাত হয়। নদীতে যদি শ্রমিকদের জানমালের নিরাপত্তা দেওয়া না হয় তবে এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব। মংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অন্যদিকে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকব ও কয়রা থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings।